আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই জিয়া উদ্যানে বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল নেমেছে। অশ্রুসিক্ত চোখে তাকে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন তারা। গতকাল খালেদা জিয়ার দাফনের পর জিয়া উদ্যান সংলগ্ন সড়কটিতে যান ও সাধারণ মানুষের চলাচল বন্ধ ছিল। পরে তা উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর সেখানে ঢল নামে মানুষের। এর আগে বুধবার দুপুরে ইতিহাসের সবচেয়ে বড় নামাজে জানাজার মধ্য দিয়ে অবিসংবাদিত সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানালো বাংলাদেশ। সংসদ ভবন, মানিক মিয়া এভিনিউ নির্ধারিত স্থান হলেও আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে সড়কে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নেন লাখ লাখ শোকাহত মানুষ। জানাজা শেষে চোখের জলে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানায় শোকার্ত জনস্রোত। সরকার প্রধান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে জানাজার আগে মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান ছেলে তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় দায়িত্ব পালনরত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের অংশগ্রহণে যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হওয়া এই বিদায় ছিল ঐতিহাসিক। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তারেক রহমান এসব কথা বলেন। তিনি দেশবাসী সহ জানাজা ও দাফন অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দর্শক, এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুশফিক, আমরা জানি যে সকাল থেকেই বেগম জিয়ার কবরে সাধারণ মানুষ এবং সবাই শ্রদ্ধা জানাতে আসছে। কেমন দেখছেন তাদের আবেগ অনুভূতি? কি বলছেন তারা? শারমিন, এই মুহূর্তে উপস্থিত আছি জিয়া উদ্যানের একেবারে ভেতরের অংশে। আমার পেছনে বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। সকালে কিন্তু আসলে সর্বসাধারণের জন্য এখানে ঢোকার অনুমতি ছিল না। বিজয় সরণি থেকে যে জিয়া উদ্যানের দিকে ঢুকতে যে রাস্তাটা, সেই রাস্তায় কিন্তু আসলে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া ছিল। তবে 11টা নাগাদ সর্বসাধারণের জন্য এবং গাড়ি যানবাহন চলাচলের জন্য জিয়া উদ্যানের সামনের রাস্তাটা খুলে দেওয়া হয় এবং 11টা 58 সর্বসাধারণের জিয়ারতের জন্য বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল সেটা কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা একটু দেখাতে চাই সামনের দিকে। মানুষ কিন্তু আসলে এখানে ভিড় করছে এরই মধ্যে এবং মানুষ তাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা নিবেদন করছেন এবং অশ্রুসিক্ত নয়নে তারা কিন্তু প্রার্থনা করছেন তাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য, তার রুহের মাগফিরাত কামনা করে তারা কিন্তু দোয়া করছেন। আমরা একটু দেখাতে চাচ্ছি ভেতরে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা একটু বলতেই হয়। পুরো জিয়া উদ্যান জুড়ে কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির করা অবস্থানে, শক্ত অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে তার সমাধিস্থলে আসলে ঢোকার যে গেটটা, সেখান থেকে শুরু করে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। আমরা একটু সমাধিস্থলের ভেতরের দিকে যাচ্ছি। সেখানে কিন্তু এরই মধ্যে প্রচুর পরিমাণে মানুষ ঢুকে গেছেন। কিছুক্ষণ আগেই কিন্তু বেগম খালেদা জিয়ার সমাধিস্থল পরিদর্শন করেছেন এবং জিয়ারত করেছেন তার মাজার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এবং তিনি কিছুক্ষণ আগেই কিন্তু বেরিয়েছেন এবং তিনি কিন্তু অনেক স্মৃতিচারণ করেছেন। আসলে বেগম খালেদা জিয়ার সাথে তার যে অনেক স্মৃতি রয়েছে, সেই স্মৃতিচারণ করেছে। আমরা একটু একেবারে সমাধিস্থলের ভেতরে চলে এসেছি। আপনি দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়াকে আসলে সমাহিত করা হয়েছে যেই খানটায়, সেখানে কিন্তু দাঁড়িয়ে মানুষ দুহাত তুলে আসলে মোনাজাত করছেন। আমরা একটু দেখাই যে তাকে ঠিক যে জায়গাটায় সমাহিত করা হয়েছে, আমরা একদম ভেতরের দিকটায় আছি। বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল, দেখতে পাচ্ছেন তার স্বামী প্রয়াত স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু আসলে
তার মাজারের পাশেই তাকে হয়েছে। এবং আমরা যেমনটা গতকালকে বলছিলাম, তিনি কিন্তু মাসখানেক আগে বা এখানে এসে মাজারেক আগে এখানে কিন্তু এসেছিলেন এক রাতে হঠাৎ জিয়ারত করার জন্য। এবং তার স্বামীর পাশেই কিন্তু তার আসলে কবর হলো দেখতে পাচ্ছেন, এবং ফুল দিয়ে কিন্তু ফুল নিয়ে এসছেন তার যারা সমর্থক আছেন তারা, এবং তারা কিন্তু আসলে জিয়ারত করছেন, মোনাজাত করছেন, এবং এখানে দোয়া কালাম পড়ে, সূরা কালাম পড়ে তারা কিন্তু তাদের নেত্রীর রুহের মাগফিরাতের জন্য দোয়া করছেন। এছাড়া আরেকটা জিনিস আমরা দেখাতে চাই যে এই দিকটায় আসলে কোরআন শরীফ তেলাওয়াতের ব্যবস্থা করা হয়েছে সার্বক্ষণিক। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি তাদের ঢুকতে, তারা কিন্তু এখানে কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন শরীফ খতমের যে ব্যবস্থা সেটা করা হয়েছে। এখানে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক থেকে শুরু করে অনেকেই আছেন, তারা কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে কিন্তু আসলে দোয়া করছেন। এবং মানুষের কালকের যে ভিড়টা দেখেছিলেন, আজকেও কিন্তু মানুষের যে আসলে আগ্রহ বা আবেগের যে জায়গাটা, যে তাদের নেত্রীর কবরটা একবার জিয়ারত করতে চাওয়ার যে আকুতি, সেটা কিন্তু এতক্ষণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে আসলে ঢোকাটা সম্ভব হচ্ছিল না। তবে যখন খুলে দেওয়া হলো তাদের সমাধিস্থল, তখন কিন্তু মানুষজন এখানে এসে ভিড় জমিয়েছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করছেন। শারমিন, এই ছিল যে উদ্যান থেকে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, জিয়া উদ্যান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুশফিক। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।